ক্ষুদ্র উদ্যোগ টেকসই করছে অর্থনীতি, নিশ্চিত হচ্ছে কর্মসংস্থান এবং প্রশিক্ষণ, প্রান্তিক পর্যায়ে বৈষম্য কমিয়ে আনতে ভূমিকা রাখছে ক্ষুদ্র ঋণ। জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তরে নানামুখী পদক্ষেপ নিচ্ছে ক্ষুদ্র ঋণ ভিত্তিক নানা প্রতিষ্ঠান। সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর উদ্যোগে রেইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ এবং কর্মসংস্থানের সার্বিক দিক উঠে এসেছে। বলা হয়েছে, রেইস প্রকল্পের আওতায় 2 লাখ তরুণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা দেবে পিকেএসএফ। 2 প্রকল্পে 2030 সালের মধ্যে সরাসরি উপকৃত হবে 4,23,000 জন। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে গুরুত্ব পাবে চর, হাওর, পার্বত্য এবং উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে 1600 নারীকে হোম বেস চাইল্ড কেয়ার উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মানে what do you mean by democratization of economy? এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতির যে বেনিফিট, এটা সুফল তারা পাচ্ছে কিনা, তাদেরকে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলো সবসময় অর্থনৈতিক পরিকল্পনা প্রোগ্রামের বাইরে থেকে গেছে, তাদেরকে আমরা ইন্টিগ্রেট করতে চাই অর্থনীতিতে। তো দিস আর দ্য 3 pillars on which আমাদের একটা বলছি আমি যে আমাদের প্রকল্পের ব্যাপার, একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফিলোসফি, যেটা এই 3টা পিলারের উপর আমরা কাজ করার চেষ্টা করছি। খুব কঠিন বাংলাদেশে, আমি বলা তত সহজ, কাজ করা অত সহজ নয়। সো বাট উই আর ডিটারমিন্ড, আমরা যে করবো আমাদের প্রোগ্রাম এবং এটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সেই প্রেক্ষাপটে পিকেএসএফ এর একটা বড় ভূমিকা রয়েছে এবং সেখানে যে ডেলিভারিটা ইজ বিগ প্রবলেম। প্রজেক্ট তো অনেক হয়, প্রজেক্টের পর প্রজেক্ট। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে এই প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মেইন করবে।